হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা জানেন আমরা একটা দুবাই সিরিজ বানাচ্ছি, যেখানে দুবাইয়ের সমস্ত অ্যাট্রাকশন নিয়ে তার ডিটেল ভিডিও একের পর এক আমাদের চ্যানেল থেকে পাবলিশ হচ্ছে। আপনারা যদি চান তাহলে আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখতে পারেন, না হলে এই ভিডিওটা দেখার পরেও আপনি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। তার জন্য চ্যানেলটিকে সবার আগে কি করতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আপনার খুব হেল্প হবে দুবাই ঘুরতে যাওয়ার জন্য এই ভিডিও সিরিজটা। আজকে আমরা যে অ্যাট্রাকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেজার্ট সাফারি। দুবাই ঘুরতে গিয়ে আপনার ডেজার্ট সাফারি রাখা উচিত কি উচিত না, সেই ডিসিশন আপনার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই ভিডিও। এই ভিডিওর প্রথমেই থাকবে ডেজার্ট সাফারির মধ্যে কি কি জিনিস আপনি পাবেন, সেটার মধ্যে কি কি জিনিস আপনি বাদ দিতে পারেন আর কোন জিনিস আপনি রাখতে পারেন। তারপরে আমি আসবো এটার খরচা এবং টাইমিং হিসেবে, আর সবার শেষে থাকবে কিছু সাবধানতা যেটা আপনার অবলম্বন করা উচিত পুরোপুরি সেফলি ডেজার্ট সাফারি কমপ্লিট করে এনজয় করার জন্য। দুবাই ঘুরতে গেলে আপনি যদি মরুভূমি না দেখেন তাহলে কিন্তু অনেকটাই আপনার দেখা বাদ পড়ে যাবে। তাই আমি বলবো ডেজার্ট সাফারি আপনার প্ল্যানে অবশ্যই রাখুন। আপনি এখানে মরুভূমির মধ্যে গিয়ে ঈগল হাতে নিয়ে ছবি তুলতে পারবেন। তাছাড়া এখানে করতে পারবেন স্যান্ড বোর্ডিং। স্যান্ড বোর্ডিং হলো অ্যাকচুয়ালি বালির মধ্যে একটা প্লেট বসিয়ে সেটা দিয়ে স্লাইড করা, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এছাড়া হচ্ছে সব থেকে মজাদার পার্ট ডিউন ব্যাসিং। এটা কোনোভাবেই মিস করবেন না। ওখানে সাফারি গাড়ি করে মরুভূমির মাঝখান দিয়ে ওপরে নিচে লাফালাফি করতে করতে যাওয়া, এই যে একটা অদ্ভুত মজা দেয় সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে ওখানে গিয়ে সেই ফিলটা নিতেই হবে। এছাড়া আপনি ওখানে পাচ্ছেন ক্যামেল রাইডিং। সেটা খুব ছোট টাইমের জন্য হলেও খুব সুন্দর লাগে সেটা। আর এই সমস্ত কিছু হয়ে যাবার পর আপনার থাকবে একটা লাক্সারি ডিনার বাফেট। এবার কেন লাক্সারি বলছি, তার কারণ একটা এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি এর সাথে সাথে চলতে থাকে, আর আপনি তার সাথে সাথে মজা নেবেন ভেজ এবং ননভেজ বিভিন্ন খাবারের। এই ভেজ এবং ননভেজের মধ্যে থাকে বিভিন্ন ধরনের স্যালাড, তাছাড়া চিকেনের বিভিন্ন আইটেম এবং ভেজ কিছু কারি অ্যান্ড রুটি, নান, রাইস, এই সমস্ত। যেখানে গিয়ে এরকম ডিনার বাফেটের এনজয়মেন্ট আপনি পাবেন সেটার জায়গাটার নাম হচ্ছে আল খায়ামা ক্যাম্প। এই আল খায়ামা ক্যাম্পে এলে আপনি দেখতে পাবেন কিছু আরবিয়ান আর্টিস্ট, তারা দেখান বেলি ড্যান্স। এছাড়া কিছু ফায়ার ওয়ার্কার্স, তারা ফায়ার অ্যাক্টিভিটি করেন, যেটা দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্নভাবে আগুনের খেলা দেখিয়ে থাকেন। আর তারপরে থাকে লাস্ট, সেটা এখানে ট্র্যাডিশনাল একটা ড্যান্স, সেটা জেনারেলি টুপি দিয়ে করা হয়, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এই ডেজার্ট সাফারির প্যাকেজ আমরা যখন গেছিলাম তখন নিয়েছিলাম ক্লুক অ্যাপ দিয়ে। সেটার সাথে ইনক্লুড থাকে হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ। সাধারণত এই পুরো জিনিসটা সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে কমপ্লিট করতে লাগে 6 থেকে 7 ঘন্টা। আপনাকে হোটেল থেকে 2 থেকে 3টে নাগাদ এরা তুলে নিয়ে যাবে, আর এরা নামিয়ে দেবে আপনার 9টা থেকে 10টার মধ্যে। এবার আপনার হোটেল কোন জায়গায় এবং রাস্তায় কীরকম ট্রাফিক জ্যাম আছে সেই অনুযায়ী ডিপেন্ড করছে আপনি কত তাড়াতাড়ি আপনার হোটেলে পৌঁছতে পারছেন। একটা ছোট কুইক টিপস বলে রাখি, আপনারা এই দিনে যেহেতু অনেকটা টাইম মরুভূমি এবং তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিতে কাটাবেন, তাই এই দিনে কোনো বড় প্ল্যান না রাখলেই ভালো হয়। সকালবেলাটা আপনি যদি খালি রাখতে পারেন সব থেকে ভালো হয়। এছাড়া ছোটোখাটো প্ল্যান রাখতে পারেন, কিন্তু কোনো বড় প্ল্যান এই দিন রাখবেন না, তাহলে আপনি টায়ার্ড ফিল করবেন আর সমস্ত এনজয়মেন্ট নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে, এটা আপনার রাখা উচিত কি উচিত না। আপনার ট্রিপে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকে তাহলে এই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা আপনি বাদই রাখতে পারেন। যদি আপনি ইয়ং হয়ে থাকেন এবং অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে তাহলে এটা ভুলেও বাদ দেবেন না, কারণ আপনি অনেক কিছু মিস করতে চলেছেন যদি এটা বাদ দেওয়া হয়। দুবাই ঘুরে আসার পর আপনার কীরকম লাগলো এই ডেজার্ট সাফারি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন পরের পর্যায়ে, কত টাকা খরচ পড়ছে এই অ্যাক্টিভিটি কমপ্লিট করতে। প্রথমেই বলেছি এর নর্মাল আর ভিআইপি দুটো ভাগ রয়েছে। তো আমি ক্লুক অ্যাপ দিয়ে যেমন বুক করেছিলাম তখন আমার পড়েছিল 2311 টাকা নর্মালের জন্য আর 3464 টাকা ইন্ডিয়ান মানিতে ভিআইপির জন্য। আমি ভিআইপিটাই নিয়েছিলাম, মানে প্রিমিয়াম সার্ভিসটাই নিয়েছিলাম। তাতে বসার জায়গা এবং বাফেটের অপশন অনেক বেশি থাকে এবং খাবার কোয়ালিটিও অনেক ভালো হয়। তা আমি বলবো আপনাকে এত টাকা খরচা করে যখন দুবাই যাচ্ছেনই তখন প্রিমিয়াম সার্ভিসটাই নেবার চেষ্টা করবেন বা ভিআইপি সার্ভিসটাই নেবার চেষ্টা করবেন। আপনি ক্লুক অ্যাপ বা গেট ইওর গাইডস দিয়ে বুক করে নিতে পারেন। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এখানে কোয়াড বাইকিং বা ডেজার্টের মধ্যে 4 চাকার বাইকিং করার অপশন থেকে থাকে,
কিন্তু এই বুকিংয়ের মধ্যে এটা ইনক্লুডেড নয়। আপনাকে এক্সট্রা কিছু টাকা দিয়ে, একটু কিছু নয় বেশ অনেকটাই টাকা দিয়ে আপনাকে ওখানে ইন প্রেজেন্ট অন সাইটে বুকিং করতে হবে। আর তারপরে 20 থেকে 30 মিনিটের জন্য আপনি টাইম পাবেন কোয়াড বাইকিং করার জন্য। আপনি যদি একান্ত খুব বাইক প্রেমী হয়ে থাকেন তাহলেই করবেন, না হলে আমি বলবো এটা না করলেও চলবে, কারণ বাদবাকি অ্যাক্টিভিটিগুলো অনেক লেট হয়ে যাবে না হলে। এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন এই পার্টিকুলার অ্যাট্রাকশনটা বুক করছেন তখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেবেন। সেই নাম্বারটা আপনাকে হোয়াটসঅ্যাপে চালু রাখতে হবে, কারণ এটাতেই ওনারা পিক আপ লোকেশনের টাইমিং এবং কোথায় আছেন ওনারা সমস্ত কিছু জানাতে থাকবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যেখান থেকে পিক আপ করবেন এরা কিন্তু খুব পাংচুয়াল, তাই সঠিক টাইমে আপনাকে সেই পিক আপ লোকেশনে রেডি থাকতে হবে। আপনি যদি হোটেল থেকেই পিক আপ অপশন পেয়ে থাকেন তাহলে তো খুব ভালো, আর যদি কোনো জায়গায় পৌঁছতে হয় তাহলে আপনি চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট আগেই আপনি যেন পৌঁছে যান, না হলে ওরা পৌঁছে 5 থেকে 10 মিনিট ওয়েট করেই কিন্তু চলে যাবে তারপরের জনকে তুলতে, তখন আপনি বিপদে পড়তে পারেন। দুবাইয়ের ডেজার্ট সাফারিতে ডিউন বেসিংয়ের সময় কিছু সাবধানতা আপনাদেরকে মেনে চলাই ভালো। যেমন ডিউন বেসিংয়ে প্রচণ্ড গাড়ি দোল খায়, ঠিক আছে, বড় বড় গাড়ি প্রচণ্ড পরিমাণে এদিক ওদিক হয়। তো যাদের ধরুন বমির সমস্যা আছে তারা প্রিকশন নিয়ে যাবেন, বা সেই রকম যদি খুব মারাত্মক সমস্যা হয়ে থাকে আপনি জানেন, তাহলে এই ডিউন বেসিং আপনারা স্কিপও করতে পারেন। আর হচ্ছে সাথে আপনারা নিজেদের জলের বোতল ক্যারি করতেও পারেন। তাছাড়া গাড়িতে উঠলে ওদের তরফ থেকে আপনাদেরকে কিন্তু পার হেড জলের বোতল প্রোভাইড করে। এছাড়া বাথরুম করার জন্য ওরা দাঁড় করায় গাড়ি, তাই ছেলে বলুন মেয়ে বলুন বা বাচ্চা বাথরুম বা পটির কোনো রকম কোনো সমস্যা আশা করি হবে না। আপনারা যখন যাচ্ছেন মরুভূমিতে তখন মরুভূমির গরম তো ভীষণ মাত্রায় গরম থাকে, তো পারলে আপনারা টুপি, সানগ্লাস এগুলো ক্যারি করবেন, সানস্ক্রিন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন স্কিনে, আর সাথে শুকনো খাবার, ভিসা এবং পাসপোর্ট এগুলো রাখবেন। তাহলে ভিডিও দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারলেন যে আমি প্রথমে কেন বলেছিলাম যে দুবাই গিয়ে ডেজার্ট সাফারি না করলে আপনারা বড় ধরনের লস করতে পারেন, বড় কিছু মিস করে যেতে পারেন। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, এবং দুবাই প্ল্যান করলে অবশ্যই ডেজার্ট সাফারি কিন্তু প্ল্যান করবেন।